আজ বছরের প্রথম দিন। তো আজ বাবা তাড়াতাড়ি কাজে চলে গেছে। তো আমি ভাবলাম যে আজ কেউ দেয়নি, যদি গাছপালাগুলোতে জল সাপ্লাই জল এসেছে যদি আমিই দিয়ে দিই। তো জল ভর্তি হয়ে পড়ছিল, তারপর শব্দগুলি বাইরে আসলাম, এসে গাছপালাগুলোতে জল দিচ্ছি। খুব ভালো লাগে যখন গাছপালাগুলোতে জল দিই, মনে হয় যে ওরা জলটা পেয়ে খুব আনন্দিত হয়েছে। তো বাড়িতে যতগুলো ফুল গাছ আছে আর অন্যান্য গাছ আছে সবগুলো গাছেতেই আমি আজ জল দিব। সাপ্লাই জল পড়ছে তো জল দিতে কিসের কষ্ট, তাই না? তো সবগুলোতেই আমি দিব জল। ওটাই তোমাদের সাথে প্রথম আমি শেয়ার করলাম। আমাদের বাড়িতে বড় বড় আরও দুটো বক ফুলের গাছ ছিল। একটা গাছ মরে গেছে আর একটা গাছ কেটে দেওয়া হয়েছিল, কারণ অনেক উঁচু হয়ে গেছে, পারতে পারা যায় না, ফুলগুলো এত উঁচু। তো আরেকটা ছোট গাছ ছিল, ওটাতেও অনেক ফুল লাগে। তো এবারও দেখো অনেক ফুল হয়েছে, মজে মজে পড়ছে। এটাও অনেক উঁচু হয়ে গেছে, অনেক সময় ঠালগুলো ভেঙে দেয় তবু উঁচু হয়ে যায়, অনেক উঁচুতেই নাকি বক ফুল হয়। তো কুটা নেই পাড়ার জন্য, পেরে যে বড়া খেতে পারবো। তো দাদা বা অন্যরা আসে অনেক সময় কুটা নিয়ে, আমরাও রাখি, তারাও নিয়ে যায়। তো অনেকে আবার এসে ঘুরে যায়, কারণ কুটা ছাড়া পারবে কি করে। ঘরের বাসি কাজকর্মগুলো তো সকালবেলায় করে নিয়েছিলাম, অনেক সকালবেলায় উঠেছিলাম। আজও তেমনই কুয়াশা পড়ছিল আগের দিন মতো। তো মা পুরি চা করেছিল, তো ঘরে অন্য কিছু ছিল না, তো মা বলছে খেয়ে নে আজ। তারপর খেয়ে নিলাম আর পুরি চাই। এমনিতে আমি চা খাই না আর পুরিও খেতে চাই না, তবুও খেয়েছি আজ। তারপর মা তো ঠাকুর সেবা দিয়ে দিয়েছে সকালবেলায়, তো একটু ভিডিও করে নিলাম। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজ হলো 1 জানুয়ারি। সবাই দিনটা কিভাবে কাটাচ্ছ আমি জানি না, তো আমি কিভাবে কাল 31টা কাটালাম তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছি। তো আমি না কোনো পিকনিক করছি না ঘুরতে যাচ্ছি, ঘরে যা করছি তাই তোমাদের সাথে শেয়ার করছি। তার মাঝে আমার নেট শেষ হয়ে গেছে। আর কি করব বলো, 1000 1500 এমবি দিয়ে হয় না, তাই আমি করছি না। ভাইয়ের 5G মোবাইল আছে, ওটার থেকে আমি চলি। তো যাদের ইউটিউব আছে বা তোমরা কিছু ইউটিউব করতে চাও, তো 5G মোবাইল একটা দরকার পড়বেই, কারণ এখন আনলিমিটেড না হলে তোমরা কিছুই করতে পারবে না। 1000 1500 এমবিতে কিচ্ছু হয় না। তাই আমারও খারাপ লাগে অনেক সময় যে আমি যে কি ভুলটা করেছি 4G মোবাইলটা নিয়ে। 5G মোবাইলটা নিতাম যদি ভালো হতো। তো এখন যদি আমি নেটটা ভরাই তো আমার 1500 এমবি ভরাবো, তো 1500 কিচ্ছু হয় না। 1500 কেন, তুমি একটা ব্লগ আপলোড করতে যাও, একটা 25 মিনিটের হোক বা 20 মিনিটের ব্লগ আপলোড করো, তো যদি এমবিটা একটু বেশি করে দেও তবে তোমার ভিডিওটা ভালো করে ক্লিয়ার হবে। তো ওটা তোমার 5G মোবাইল একটা দরকার পড়বে, তবেই তুমি এমবিটা বেশি করে দিয়ে তারপর আপলোড করলে ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো ওটাই, আর আমার 1500 2000ও কিছু হবে না। তাই আমি ভাই থেকেই চলে, যখন ব্লগ আপলোড করি ওর থেকে নিয়েই করি। আর সবসময় শর্টস করতে পারি না, নিজের যখন থাকে
1500 1000 MB, ওটা দিয়ে আমি শর্টসটা করি। তো আজও করতে পারছি না, যদি বিকালবেলাতে পাই ওর থেকে মোবাইল তবে 2-1টা শর্টস করতে পারবো, ব্লগটাও আপলোড করব। আর কথা হলো আজ 1 জানুয়ারি 2025-এর। তো তোমরা সবাই খুব আনন্দ ফুর্তিতেই কাটাচ্ছ মনে করি, আর সবাই যেন হ্যাপি থাকো, সুখে থাকো, বছরটা যেন সবারই ভালো কাটে। তো আমার ভালোই কাটছে, আমি কোনোদিনও আমার কষ্ট থাকলে আমি না কোনোদিন কাটি না মন খারাপ করে বসে থাকি। আমি সবসময় আমার ফেসে একটা স্মাইল দেখবেই তোমরা। তো আশা করছি তোমরা সবাই ভালোই আছো, তো ভালোভাবেই কাটাচ্ছ দিনগুলো। তো আজ 1 জানুয়ারি কীভাবে কী করি না করি, কীভাবে সেলিব্রেশন করি, সেলিব্রেশন বলতে গেলে কিছুই না, ঘরেই থাকবো। আর ঘরেই যেভাবে রোজ ব্লগ, ডেলি লাইফ ব্লগ হবে। আর তো কাল রাতে তো বিরিয়ানি বানিয়েছি, তো মা আজ সকালবেলায় ঠাকুর সেবা দিয়ে দিয়েছে, তো বিরিয়ানিটা গরম করেছে, বলছে যে খেয়ে নে রৌদ্র বসে। তো ভাইওরা খাচ্ছে, তো আমি ভাবলাম যে ব্লগে একটু তোমাদের সাথে কথা বলে নেই। আজ 2025-এর প্রথম দিন, তো আজ একটু সামনাসামনি কথা না বললেও বেশি একটা ভালো লাগে না, তাই একটু পক করছি। তো এই ব্লগটা ভাই থেকে আবার নেট নিয়ে তারপরে আমি গিয়ে আপলোড করব, কারণ আমি এমবি কম করে দিয়ে ব্লগ দেওয়া না দেওয়া সমান, তাই ওর থেকেই নেই। আর আমি তো নিজে ব্যাগ তার জন্যই ভরছি না, কারণ কম দিয়ে কিছুই হয় না। তো এখন বিরিয়ানি রোদ্রে বসেই খাবো, স্নান করে এখন আসলাম, তো কাপড় জামাগুলো সব রোদ্রে মেলে দিয়েছি। আজ রৌদ্রটাও ভালো উঠেছে, তো দেখি একটু টক খাবো রোদ্রে বসে। টক খেতে বিরাট ইচ্ছে করছে, কিন্তু এখন বিরিয়ানিটা খেয়ে নে, খালি পেটে টক খাওয়া যাবে না। তো সকালে পুরি দিয়ে চা খেয়েছি দেখেছই। তো যাই হোক, দেখতে থাকো, এখন থেকে তোমাদের সাথে আরও কি শেয়ার করতে পারি 1 জানুয়ারি বলে, তো দেখতে থাকো। কালো তুলসী পাতার গাছ হয়তো অনেক রকমের হয়, তো আমাদের বাড়িতে যে এই কালো তুলসী গাছটা আছে, তো এটা দিয়ে তো পুজো দেওয়া হয় না, কিন্তু এই তুলসী গাছটা কিন্তু ওষুধেই কর। তোমাদের যদি গলা খুসখুস হয় বা কাশ হয়, এরকম কালো তুলসীর পাতা কয়েকটা উঠিয়ে ভালো করে ক্লিন করে রসটা বের করে মধু দিয়ে খেয়ে নিবে, অনেক ভালো হয় গলার জন্য, খুসখুসও কমবে, কাশও কমবে। আর স্কিনের জন্য কিন্তু তুলসী পাতার রস অনেকটাই ভালো, তো তোমরা ট্রাই করতে পারো। আমি একদিন তোমার সাথে শেয়ার করবো অবশ্যই। তো যাই হোক, তারপর মা তো বিরিয়ানি গরম করে সবাইকে দিয়েছে, অল্প অল্প করে, অল্পই ছিল, রাত্রির চিকেনগুলি খাওয়া হয়ে গেছে, তো বিরিয়ানিটাই ছিল, চিকেন নেই। তো নিয়ে আসলাম, রোদ্রে বসে বসে এখানেই খাচ্ছি। রৌদ্রতে বসেছিলাম, কিন্তু গরম লাগছিলো বলে আবার ছাওয়াতে বসেছি। তো ভাই আবার এখানে ইয়োগা ব্যায়াম এসব করছে, তো সব কিছু জিনিসপত্র এনে রেখেছে। এই জিনিসপত্রগুলো দাদাই এনেছিল, দাদা আগে করতো, তো এখন ভাই করে। তো আমাকেও বলে করতে, আমার আর ইচ্ছে করে না করতে, 1 দিন 2 দিন করি, আলসি লাগে, তারপর গিয়ে ঘুমিয়ে থাকি। তো তারপর কি ওই করছে, আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। ওর তো চ্যানেল আছে, ওই সমাস 1 বছর পরে একটা ভিডিও আপলোড করবে কি না, বাস আবার বন্ধ, কোনো কিছু আর আপলোড করে না। ওকে সবসময় বলি, তুই ঘুরতে যাস, তুই পিকনিক যাস, ওগুলো ব্লগ বানিয়ে দিবি, বা ইয়োগা করিস, ওগুলো ডেলি রুটিন ইয়োগার এগুলো কিছু দিবি, তো কিছুই শেয়ার করে না। তো আমাকে বলে তুলতে না, ওর ভিডিওটাও করতে না। আমি বলি আমি করি তোর ভিডিও, ওটাও করতে দেয় না। তো আজ করছিলাম, এখানে বসে আছি বলে চুপচাপ করে করছিলাম, ওই কিন্তু বলতে পারে না। যখন দেখেছিল তখন আমি অফ করে রেখেছিলাম, করবো না বলে, তখন দেখেন আমি ওই ব্যস্ত ছিল, তখন একটু ভিডিও করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। এখানে একটা বিড়াল বসে আছে, রোজ রোজ রাত দিন 24 ঘন্টা কান্না করে। কান্নার শব্দটা শুনে একদম খারাপ লাগে, মনে হয় কিছু অঘটন হবে। তোমাদেরকে বললাম না যে কিছু টক খেতে ইচ্ছা করছে, তো কি খাওয়া যায়। তারপর ঘরে গিয়ে মাকে জিজ্ঞাসা করি, মা বলছে কমলা আছে। তো কমলাটা আমার জন্য টকটকই লাগে, রোদে বসে খেতে ভালোই লাগে। তো আমি কমলা যখনই খাই তখনই একটু মাখা করেই খাই। তো ভাবলাম যে আজ তোমাদের সাথে স্পেশাল করে মাখাটা আমি শেয়ার করি। তো কমলা নিয়ে আসলাম দুটো, কারণ ভাইও আছে, ভাই খাবে। তো আজ তোমাদের সাথে আমি কমলা মাখা শেয়ার করব। তোমরা ভাবতে পারো কমলাও কি মাখা করে খায়? হ্যাঁ, কমলাও কিন্তু মাখা করে খাওয়া যায়, খুব টেস্টি হয় খেতে। কিন্তু তোমরা একবার ট্রাই করো, তো আমার ভিডিওটা দেখে নাও, তারপর এরকম করে মাখা করো, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো মাখা করছি, ভাই ভিডিওটা করে দিচ্ছে, তাই তোমাদের সাথে সুন্দর করে শেয়ার করতে পারবো। তো দেখতে থাকো।
আমি যেভাবে কমলা মাখা করেছি তোমরা এরকম করে কমলা মাখা করে দেখো, খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে। আর এই কমলা মাখাগুলো কিন্তু আমি একলাই খাবো না, আমার ভাই আছে সামনে, মা আছে, তোমরা কথা শুনেছেই, ওরা অনেক কিছু কথা নিয়ে হাসছিল। কারণ আজ যখন সকালবেলা মা বিরিয়ানি গরম করে আমাদেরকে দিয়েছিল, খেয়েছিলাম, তো ভাইও খেয়েছিল। তো ওটা নিয়ে ভাই এখন বলছে যে 2024-এ খাওয়া বানিয়েছিস আর ওই খাওয়াটা আজ 2025-এ খাওয়ালি, মানে 1 বছর আগের খাওয়া আজ খাওয়ালি। তো এগুলো নিয়ে হাসছিলাম সবাই মিলে। তারপর মা রান্না করছে আজ, তো এগ কারি বানাবে, ডাল বানাবে, আর এই দেখো পাতাকপি আর ধনা পাতা দিয়ে বড়া করেছে। আমি বড়াটা খেতে খালি পছন্দ করি, তাই বানিয়ে মা আমাকে ডাকছে খাওয়ার জন্য। তো খেয়ে নিচ্ছি, খেতে দারুণ টেস্ট হয়েছিল। তো আজকের ব্লগটা আমি এখানে রাখছি, বাই বাই।